বিসমিল্লাহ বলে দারুণ লোভনীয় স্বাদের আম ভর্তা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমরাও ভালো। গত ভিডিওতে আমি বলেছিলাম পয়লা বৈশাখ এর দিনটা আমরা ঘরেই কাটিয়েছি। ইউনিক কিছু রান্নাবাড়া করে ঘরেই আনন্দ আয়েশ করেছি আর কি। সেদিন আমি রোজা রেখেছিলাম, মেয়ে বাসা ছিল, সব মিলে ঝিলে মেয়েই ইউনিক কিছু রান্নাবাড়া করে নিয়েছে নিজের মন থেকেই, নিজের আইডিয়া দিয়ে। এখানে দুটো রান্না আমি রান্না করেছি। একটা ছিল ডিমকে ভেজে তারপরে ডাল দিয়ে রান্না করেছি, আর এটা ছিল মাছের দো পেঁয়াজু করা। পয়লা বৈশাখের আগের দিনের রাত্রে রান্না ছিল এটি। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, যা আমি বরাবরই বলি এবং বিশ্বাস করি। যে যেভাবে রান্না করে মুখে স্বাদ পায়, তৃপ্তি ভরে খেতে পারে, সেটাই তার জন্য পারফেক্ট। সংসার জীবন শুরু করার আগে কোনো মেয়েই রান্নাবাড়া নিয়ে অতটা মাথা ঘামায় না, বা রান্নার কোনো চাপ তার উপরে পড়েও না। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ছিল না। আমার খুব ছোটোবেলায় আমি আমার মাকে দেখেছি মজার টেস্টি রান্নাগুলো করতে। কখনো আগ্রহ ভরে কোনো রান্না করার চেষ্টা করিনি বা করা পড়েনি। পরবর্তীতে নিজের ঘাড়ে যখন রান্নার ভার চেপেছে, তখন নিজে থেকেই বহু রান্না শিখে গেছি। রাতে রাঁধুনি হয়ে উঠেছি। তবে পাকা রাঁধুনি আজও হয়ে উঠতে পারিনি। রান্না শুরু করার প্রথম অবস্থায় একটু ভয়ভীতি কাজ করতো, কারণ যৌথ ফ্যামিলির জন্য রান্না করা। একজন এক এক রকমের খাবার পছন্দ করত, সেরকমভাবে তৈরিও করতে হতো। সে হিসেবে করতে রান্না এই পর্যায়ে এসেছি। তবে নতুন রান্না যখন করেছি, তখন হাতে গোনা কয়েকটা রান্না ছাড়া বাকি সমস্ত রান্নাগুলোই ভালো হিসেবেই প্রশংসার দাবিদার হয়েছে। শ্বশুরবাড়ির কেউ কখনো বলেনি ওই রান্নাটা স্বাদ হয়নি বা এই রান্নাটা মুখরোচক হয়নি, এরকম কেউ বলেনি। আমার বাপের বাড়ির রান্না আর শ্বশুরবাড়ির রান্নার মধ্যে একটু পার্থক্য আছে একটা দিক দিয়ে। শ্বশুরবাড়ির লোকেরা তেল, ঝাল, লবণ অর্থাৎ সব কিছু একটু বেশি করেই কড়া স্বাদ করে আর কি, তরকারি ওই রকম করেই বেশি পছন্দ করে সবাই। আর বাপের বাড়িতে সব সময় খেয়ে এসেছি ঝাল কম, তবে তেল কম বেশি যে যার রান্নাতে যেভাবে করতে হয়। আর এখন যখন নিজের সংসারে নিজে হাতে সব রান্না করি, এখন প্রায় তেল না দিলেই নয় এরকম দেই। তবে আমার কিছু রান্না একান্ত যেটা আলাদা, আমি ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া করি আর কি, সেটাতে কিছু রান্নাতে আমি তেল ছাড়াই রান্না করি। সেটা ভাপে হোক বা সেদ্ধ করে হোক। আগে কিছু সময়টা অলিভ অয়েল খেয়েছিলাম, কিন্তু ওটা এখন আর পারি না। মাঝে মধ্যে খাবারের মধ্যে আমি ঘি, নিজে ঘরে তৈরি করা ঘি দিয়েই খাবার তৈরি করি এবং সেটাই পরিবারের সবাই মিলে খাই। আর তাছাড়া সব সময় আমি নিত্য আর কি সরিষার তেলটাই ব্যবহার করি আমাদের পরিবারের সবার জন্য। ভিডিও রিলেটেড কোনো কথা না বলেই বেশ অনেক দূর চলে এসেছি। এখানে নান রুটি বানানো হচ্ছে, আর সেটা আমার মেয়েটাই বানিয়ে নিচ্ছে। বিভিন্ন বলতে 3-4 রকমের নান রুটি এখানে। আমার মেয়েটা সম্পূর্ণ নিজের মনের উদ্যোগেই এই কাজগুলো করেছে, কারণ আমি দুপুরের পর থেকে আর পাকঘরে আসিও নি। ইফতার রেডি করতে গিয়ে ও আজকে বিভিন্ন রকমের নান রুটি তৈরি করেছে। ওই যে আমার ঘরে বিভিন্ন রকমের খাবার খাওয়া হয়, অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায়ে আর কি।
তো সেজন্য মেয়ে তো জানে, ও ওর মতো করে এক একজনের জন্য এক এক রকম করেই নান রুটিগুলো বানিয়েছে। একেবারে পারফেক্টলি হয়েছে, কোনো সাহায্য ছাড়া, অর্থাৎ কারো কোনো হেল্প না নিয়ে, অর্থাৎ আমাকেও কিছু জিজ্ঞেস না করে ও নিজে থেকেই বানিয়েছে। আমি তো মনে করি আমার চাইতেও ভালো বানিয়েছে ও। প্রায় 4 পদের নান ছিল এখানে, গার্লিক নান, সাদা তিলের, ঘিয়ে ভাজা এবং ধনেপাতা দেওয়া। 4 রকমের 4টা আগে ভেজে ও বক্সে রেখেছে। আর ভিডিওটা দেখেই আপনারা বুঝে নেবেন কিভাবে ও বানাচ্ছে। আমি অতটা ডিটেলসে বলছি না। এখানে আলুর পুর, সমস্ত রকমের মশলা দিয়ে অল্প অল্প আইটেম আর কি, পেঁয়াজ মরিচ মাখিয়ে আলুর পুর বানানো হয়েছে, সাথে কোনো কিছুই আর নেই, শুধু আলু। তো ওগুলো দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছে, আলু পরোটা বলা চলে। এটা বানানো হয়েছে 2টো। মোটামুটি যে যেটা পছন্দ করে হাতের কাছেই পেয়ে যাবে, পছন্দ করে বানিয়েছে আর টেস্টি হয়েছিল। পছন্দ করে সবাই খেয়েছে চেটেপুটে। ইফতারের সময় আর কি সবাই খেয়েছে। এখন কিন্তু ও আগে থেকেই এগুলো বানানোর সময় ভিডিও করেছিল, আমি কিন্তু সেটাও জানতাম না। আমার মা সবসময় একটা শোলক বলা চলে আর কি, বা চিরাচরিত সত্য কথা যেটাকে বলে, সেটা হলো মা আনমান মেয়ে বা ঝি, আমাদের গ্রামের ভাষায় ঝি বলে মেয়েকে, মা আনমান ঝি আর গাই আনমান ঘি। এরকমই মেয়ে তো অনেক সুন্দরভাবেই আর সব দিক থেকে পারফেক্টলি নাস্তাগুলো বানালো ইফতারের জন্য। অর্থাৎ রুটি কিন্তু 4-5 রকমের, 4 রকমের আর 1 রকম, 5 রকমের বানানো হয়েছে। বিভিন্ন রকমের টেস্ট হয়েছিল, সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। আর সব উপকরণগুলো একেবারে সুন্দর মতো হয়েছে, কোনোটাতে কোনো কিছু কমতিও হয়নি আবার বেশিও হয়ে যায়নি। খাবারগুলো খেতে ভালো লেগেছে। আমি যখন খুব ছোট ছিলাম, অর্থাৎ 4-5 বছর স্কুলে যাই, প্লে নার্সারিতে পড়ি আর কি, সেই সময়ে স্কুল বন্ধ পড়লে গ্রামের বাড়িতে যখন যেতাম আব্বার সাথে, তখন মা যেহেতু গ্রামের বাড়িতেই বেশি থাকতেন, তো আমরা গেলে আমার ছুটি পড়লে ওইভাবেই যাওয়া হতো, আমাদেরকে দিয়ে আব্বা আবার চলে আসতেন। তো আমি অনেক দিন বেড়ানোর সুযোগ হতো। আমার আপা ভাইয়া ওনারাও ছিলেন, থাকতেন আর কি শহরে তখন পড়ালেখার সুবাদে। যাই হোক, তো গেলে অনেক দিন থাকা পড়তো, তো আমার মার সাথেই তো থাকা পড়তো। মাকে বিভিন্ন কাজকর্মগুলো করতে দেখেছি। সে সময় না আমাদের গ্রামের বাড়িতে বিভিন্ন বাড়ি, পাশাপাশি বাড়িগুলোতে বিয়ের অনুষ্ঠান হলে এই মহিলারাই রান্না করতো, অর্থাৎ বাবুর্চি হিসেবে আর কি। এখন যেরকম বাবুর্চি আনা হয় বা কমিউনিটি সেন্টারে নেওয়া হয়, তখন কিন্তু এই সকল কিছু ছিল না। তা আমার মা আর আমার মেঝো জেঠিমা, উনি কিন্তু কলকাতার, তো ওনাদের দুজনকে রান্নার জন্য ডাকা হতো। কে কীভাবে নেবেন আসলে ঠিক আমি বুঝতে পারছি না। একদম দারুণ সত্য কথা, তো তাই বলেই ফেলছি। এই ক্ষেত্রে আমি কিন্তু গর্বের সাথেই বলছি, ওনারা কিন্তু পাক্কা রাঁধুনি ছিলেন। এখন যেরকম নানান রকম ট্রেনিং থাকে না রাঁধুনিদের জন্য বিভিন্ন ইয়ে, তখন কিন্তু ওনারা এই সকল কিছুই করেননি। তারপরেও খুব পাকা রাঁধুনি ছিলেন এবং ওই বাবুর্চিদের মতোই বাবুর্চি স্টাইলেই রান্নাবাড়া করতেন। ওনাদের সাথে আমাকে তো আর বাসায় একা রাখা যাবেন না, যেতেন না, তা আমিও সাথে যেতাম। অর্থাৎ একেবারে কাছের যে সকল আত্মীয় স্বজনদের মেয়েদের বিয়ে বা ছেলেদের বিয়ে হতো, বরপক্ষ কনেপক্ষকে খাওয়ানোর জন্য যে অ্যারেঞ্জমেন্ট ছিল ওইটা ওনারা, আমার মা এবং আমার জেঠিমা, ওনারা দুজনেই এস্টিমেট দিয়ে দিতেন। ওনাদের কথা মতো ওইভাবে বাজার সদাই করা হতো, আনা হতো আর রান্না করা হতো। ওনাদের পাক ছিল গ্রামের পাড়া মহল্লায় আর কি সুনামের সহিত ওই
ভালোই ওনারা পাক করতেন, আর সবাই প্রশংসা করতো ওনাদের খাবার দাবার খেয়ে। আজকে আমি ইফতারের টেবিলে আসার একটু আগ দিয়ে আমার হাজব্যান্ড যখন ফল ফ্রুটসগুলো কিছু কুটাবাছা করছিল, তারপরে ওই যে ডাব এনেছিল ওগুলো কিছু এগিয়ে দিচ্ছে, মেয়ে তখন এই সকল রুটি বানানোর কাজেই ব্যস্ত ছিল। আর রুটি বানাতে দেখে ততক্ষণে মেয়ের রুটি বানানো শেষ দেখে আমার হাজব্যান্ড বাইরে থেকে চাপ নিয়ে এসেছে আর এই সস নিয়ে এসেছে, আর সবই আমাদের ঘরে তৈরি করা আজকের ইফতার ছিল। তো ইফতারের টেবিলে এসে আমি মনে মনে ভাবছিলাম সেই পুরনো দিনে আমার মায়ের কথা, মায়ের মতো মেয়ে আর গাইয়ের মতো ঘি হয় যে সেই শ্লোকটার কথা মনে পড়লো। যাই হোক, আমি কতটুকু কি জানি না, তবে মেয়ে আজকে ভালোই রান্না বানিয়েছে আর কি, যে নাস্তাগুলো বানালো নিজে থেকে মোটামুটি ভালোই, আমার চাইতেও ভালো আমার মনে হচ্ছে। কারণ ও তো আর সব সময় রান্না বাড়া নিয়ে থাকে না, বা ওরা এখনকার যুগের বাচ্চারা তো আমাদের সময়ের মতো পয়লা বৈশাখ ওই রকম পালন করেনি। ওরা যেটা পছন্দ করে আর যেটাতে ওরা ভালো মনে করেছে, ওদের পছন্দ অনুযায়ী ওরা বানিয়েছে, সে সাথে ইফতারটাও আজকে এভাবেই চালিয়ে নিয়েছি। পয়লা বৈশাখে আমরা কিন্তু বাইরে কোথাও যাইনি, তাছাড়া বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, যার যার নিজের মতো করে ওরা ঘুরবে। ও নিজে থেকে কখনো কেউ কিছু বলেও না, আগেও বলেনি, তো এবারে তো আরও না। বাঙালি যে কোনো অনুষ্ঠানগুলোতে এইরকম আমাদের ঘরেই আমরা হালকা পাতলা রান্নাবাড়ার আয়োজন করে থাকি। এরপরে যখন ছেলে বাসায় আসবে সবাই মিলে একদিন সময় করে আমরা বেরিয়ে আসব কোথাও থেকে। তবে ঘোরাঘুরির ব্যাপারেও একেবারে যে ওরা উদাসীন তা নয়, বললাম না বড় হয়ে গিয়েছে, যার যার কাজকর্ম নিয়ে সে ব্যস্ত। যাই হোক, খাবার দাবার কেনাকাটা হয়েছে অল্প স্বল্প পয়লা বৈশাখ উপলক্ষে, তবে বাহিরে ঘোরাঘুরি হয়নি। পরবর্তীতে ঘোরাঘুরি কিছু হলে সেটা শেয়ার করবার আশা রাখছি। আমাদের ইফতারের টেবিলের সমস্ত আয়োজনগুলো আজকের এরকমই ছিল, সেটাও শেয়ার করে নিলাম কথার ফাঁকে। কেমন হয়েছে আজকের ভিডিও? ভালো লাগলে প্লিজ সাপোর্ট করার অনুরোধ রাখছি। আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখে নিয়েছেন তো? লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপন বন্ধুবান্ধবদের মাঝে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। এই ধরনের লাইফস্টাইল ডেইলি ব্লগ আপনাদের মাঝে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাকে সাপোর্ট করে গেলে আমি এই ধরনের ভিডিও আরও নতুনত্ব এনে দেবার, আপনাদের মাঝে উপস্থাপন করার সাহস পাব। আসলে ভিডিও করলে বহু ভিডিও করা যায়, বের হলে তো কোনো কিছুই আমি ভিডিও করিনি। আর ইদানিং বেশিরভাগ সময় আমার বাইরেই কাটাতে হচ্ছে, ডাক্তারের কাছে বলেন বা কেনাকাটা সবই বাইরের সময় বেশি ব্যয় হচ্ছে, কিন্তু ভিডিও করা হচ্ছে না। তবে ঘরে এসে অল্প স্বল্প টুকিটাকি যা পারছি করে নিচ্ছি আপনাদের জন্য। আজকের মজার মজার খাবার বা ইফতার রেডির এই ভিডিওটি আমি জানি না আমার মেয়েই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত করে নিয়েছে। শেষের এই অংশটুকু, এই যে এখন আমি খাবার দাবার কিভাবে কি তৈরি করেছে তা দেখতে এসে একটু অল্প ভিডিও করে নিয়েছি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমার আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য ভালো ও সুস্থতার জন্য দোয়া চেয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার ভিডিওতে নতুন পুরাতন যুক্ত হওয়া সকল ভাই বোন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।